বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে আমরা চলে গিয়েছিলাম 7 কিলোমিটার দূরে কঙ্কালীতলা মন্দির, যেটি বীরভূম জেলার মধ্যে 6টি শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম। দেবীর 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ হলো কঙ্কালীতলা। আর এটাই হলো একমাত্র শক্তিপীঠ যেখানে মায়ের কোনো মূর্তিতে পুজো হয় না। মায়ের পুজো হয় এখানে একটি ঘটে। আর এই ঘটের নিচে নাকি 108টি নরমুণ্ডের মাথা রয়েছে। শিবচরিত মতে এই দেবীর আরেক নাম হলো দেবগর্ভা। এই মন্দিরে পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম। তার পাশেই দেখতে পেলাম একটি কুণ্ড। এই কুণ্ডের জল নাকি কোনোদিনই শুকায় না। এই কুণ্ডেতেই নাকি মা সতীর কাখাল অর্থাৎ কোমরের অংশ পড়েছিল। এখানে মায়ের ভোগও পাওয়া যায়, তার জন্য আগে থেকে 12টার মধ্যে গিয়ে নাম লেখাতে হয়। মাত্র 50 টাকার বিনিময়ে মায়ের ভোগ পাওয়া যায়। মায়ের মন্দিরের পিছন দিয়ে বয়ে গেছে কোপাই নদী, যার অপর নাম হচ্ছে শাল নদী। ময়ূরাক্ষী নদীর অপর উপনদী হলো কোপাই নদী। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলা শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের মধ্যে দিয়ে এটা বয়ে গেছে। এটি একটি ছোট নদী। বর্ষাকালে তবে এর বৃষ্টির জলে প্রায় বন্যাই দেখা যায়। এই কোপাই নদীর অববাহিকাতে মাটির রং একদমই লাল। এই লাল মাটিতে ভূমিক্ষয়টা খুবই দেখা যায়। তার ফলে ছোট ছোট অনেক খাতের সৃষ্টি হয়েছে, যা খোয়াই নামে পরিচিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীকেই বর্ণনা করে আমাদের ছোটোবেলায় পড়েছিলাম একটা খুবই জনপ্রিয় কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আর এই নদীর বাঁকগুলি অনেকটা প্রায় হাঁসলির আকৃতি, যার ফলে আমাদের বিশিষ্ট কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি তার কয়েকটি উপন্যাস রচনা করেছেন, হাঁসলি বাঁকের উপকথা এবং নানা আরও অন্যান্য। তো খুবই সুন্দর লাগলো। আমরা এই কোপাই নদী বীরভূমের মানুষের কাছে এক প্রকার সুখ দুঃখের সঙ্গী বলা যেতে পারে। এই নদীর দুই পাশে মানুষের জনবসতি খুবই গড়ে উঠেছে।